আজকের দিনটা যেমন সুন্দর, আজকের দিনের মতো আমার সারা দিনটা অনেক বেশি সুন্দর কেটেছে। মেজো আপুরা, বড় আপুরা সবাই আমাদের বাসায় এসেছে। আমরা সবাই মিলে অনেক আনন্দ মজা করেছি, একসাথে রান্না বান্না করেছি, খেয়েছি, সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রতিদিন এই রোদ্দুজ্জ্বলময়, আগে খুবই মিস করতাম দিনটা, এখন আমার কাছে অনেক বিরক্ত লাগে, কারণ আমি হচ্ছে উইন্টার লাভার। আর আমি এই সামারটা কোনোভাবেই পছন্দ করি না। একবার পর্দা দেই, আবার পর্দার আটকায় ফেলি, এরকম যাতে একটা অবস্থা। কারণ বাসার মধ্যে প্রচণ্ড পরিমাণে রোদ আসে আর এত গরম যে গরমটা সহ্য করার মতো না। আমি এত ঝকঝকা ফকফকা আলোওয়ালা বাসা খুঁজেছি যে এখন আর রোদের জন্য ভালো লাগতেছে না। আসলে রোদটা সাডেন টাইমের জন্য থাকে, তবে এত পরিমাণে গরম, ঢাকাতে যেহেতু বৃষ্টি হচ্ছে না তাই অনেক বেশি বিরক্ত লাগতেছে। তো ঘুম থেকে ওঠার পরে সুন্দর করে বাসাটাকে দেখলাম, আলোটা উপভোগ করলাম, দেন এখন বাসার কাজ করার পালা। প্রতিদিন বিছানার মধ্যে, ফ্লোরের মধ্যে এই খেলনাগুলো ছড়াছড়ি করে, আর আমার কাজ হচ্ছে এগুলা গুছানো, আর নীলপদ্মের কাজ হচ্ছে এগুলাকে সব আউলা ঝাউলা করা। তো উনি রাতে সবগুলাকে বিছানার মধ্যে এভাবে ঘুম পাড়ায় রাখছে। এখন ওদেরকে ঘুম থেকে তুলে আমি বিছানাটাকে ঝেড়ে সুন্দর করে পরিষ্কার করে রেখে দিব, যাতে উনি আবার এসে এটার মধ্যে ময়লা করতে পারে। যদিও নীলপদ্ম তেমন একটা ময়লা করে না, তবে টুকটাক অগোছালো তো করেই। এরপর বাবা মেয়ের ভালোবাসায় সকালবেলা ঘুম থেকে উঠেছে, বাবা তার মেয়েকে আদর করতেছে, মেয়ে তার বাবার বুকে শুয়ে আছে। তানভীর সবসময় চায় নীলপদ্ম এইভাবে তার বুকে শুয়ে থাকুক, তবে নীলপদ্ম এখন একটু বড় হওয়ার কারণে ছটফট করে, বেশি এক জায়গায় স্থির থাকতে চায় না। তাই তানভীরের এই আশাটা এখন কম একটা পূরণ হয়। যখন দেখলো নীলপদ্ম এইভাবে তার বুকে শুয়ে আছে, তো তানভীর এটা মিস করতে চায়নি, ওকে অনেক সময় ধরে নিজের বুকে রাখলো এবং ওকে অনেক গল্প শোনালো, ওকে আদর করলো, ভালোবাসলো। আর তানভীরও অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে। এরপর আমি ওদের ভালোবাসা দেখার পর বারান্দায় গিয়ে অবাক হয়েছি, খুব সুন্দর দুটা টাইম ফুল ফুটেছে, এটা আমার কাছে বেশ ভালো লাগে। দুইটা কালার, এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল, একটা হচ্ছে যে এই মেরুন কালারটা, ডার্ক একটা রানী গোলাপি টাইপের, মেরুন না, আর একটা হচ্ছে হোয়াইট কালারটা। তবে এই কালারটা আমি পেয়েছি, সংরক্ষণ করলাম, খুবই সুন্দর। এর আগেও অনেকগুলো ফুল ফুটেছে, তবে আজকে একসাথে দুটা ফুটেছে। বেশিরভাগ সময় হয় একটা একটা করে ফুটে, তবে বেশ ভালোই লাগতেছিল ফুলগুলাকে দেখে। আর এখন এই বাসাতে আসার পরে আমার বারান্দাতে ভালোই রোদ আসে, তো সেজন্য অনেক ফুল হয়, তো দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। এই গোলাপ গাছটা কিনেছিলাম সিজনালি, শীতকালের জন্যে, তবে সামার আসার পরে অনেকগুলা গোলাপ ফুল আমাকে দিচ্ছে। এই নিয়ে গাছটায় প্রায় 6টা গোলাপ আমাকে দিয়েছে, সামারে। উইন্টারে তো অনেকগুলাই গোলাপ ফুল ফোটে, তবে সামারে এটা নিয়ে 6টা। তবে এটার কালারটা অনেক বেশি সুন্দর, ফুটলে তখন আরও বোঝা যাবে। এরপর মেজাপুরা তো রাতেই আমাদের বাসায় এসেছে, যেহেতু আমার ভাইয়া গ্রামে গিয়েছিল। এই প্রথমবার ওরা আমাদের বাসায় থাকতেছে রাতের বেলা। তো ফারদিন এবং ফামিদ কাপু স্কুলে দিয়ে আসতেছিল, এখন নীলপদ্ম ওদের পেছন পেছন যাচ্ছে, স্কুলে যাবে। ওকে নেয় না কেন, ও চিল্লাচিল্লি শুরু করে দিছে, ফারদিন কেন ওকে স্কুলে নিচ্ছে না। তো ওরা চলে গেছে, নীলপদ্মকে আমি সুন্দর করে গোসল করাই দিছি, এখন ওকে খুব সুন্দর একটা ফ্রক পরাই দিছি। এই ফ্রকটা আমার জায়ের বড় বোন বানাই দিছে। আপু খুব সুন্দর জামা বানাতে পারে। তখন নীলপদ্মের বয়স ছিল 3 মাস, তখন আপু ওকে অনেকগুলো ফ্রক বানিয়ে দিছে, সবগুলো ওর বড় হতো, ও পরতে পারে না। এখন ফাইনালি নীলপদ্ম এই ফ্রকগুলো পরতে পারছে, এবং এই ফার্স্ট টাইম এটা পরেছে, এবং ওকে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল। আর এখন প্রপারলি ওর গায়ের মধ্যে এই ফ্রকগুলো লাগে। তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আর আপুকে অনেক অনেক ধন্যবাদ এই ড্রেসগুলো দেওয়ার জন্যে। কাল থেকে ঘুম থেকে ওঠার পরে অনেক কাজ করেছি, এখন রান্না বান্নার পালা। তো আজকে যেহেতু আপুরা আছে, তাই আজকে একটু রান্না বান্নার আইটেম একটু বেশি। তবে আজকে একটা ভিন্ন ধরনের রেসিপি করব, সেটা না একটু পরেই দেখাই। তো এক সাইডে মুরগি বসাই দিছি, আর আরেক সাইডে গরুর মাংস, আবার বাকি যে সবজি রান্না করব সেগুলা। আর আমার বাসায় আপুরা আসলে কখনোই আমি রান্না করি না, আপুদেরকেই রান্না করতে বসাই দেই। তো মেজো আপু আবার ফারদিনকে স্কুল থেকে নিয়ে আসার সময় আমাদের জন্য সমোচা নিয়ে আসছে, সিঙ্গারা, সেটা খেলাম। এবং বড় আপুরাও এসেছে, এবং মাঝখানে কারেন্ট চলে গেছে, যার কারণে আমাদের সবার অনেক গরম লাগতেছিল, এবং আমরা নিচ থেকে অনেকগুলো আইসক্রিম আনাই। এখন আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম। আমাদের সবার আইসক্রিম খাওয়া দেখে নীলপদ্মর অনেক ক্রেভিংস হচ্ছিল, আইসক্রিম খাবে। যদিও ওকে আমি এখন বাহিরের খাবার তেমন একটা খাওয়াই না, তেমন একটা খাওয়াই না বললেই চলে। তবে যখন অনেকগুলো মানুষকে দেখে তখন ও খেতে চায়। তো ও আমার আইসক্রিমটা খেতে চাচ্ছে, আর জারামণি জোর করে ওকে জারামণিটা খাওয়াই দিতে চাচ্ছিল, তাই নীলপদ্ম একটু বিরক্ত হয়েছে। পরে ও আমারটা নিয়েই খাওয়া শুরু করে দিয়েছে। তো ওই যে আমি ওকে দেই না।
এইটা হচ্ছে সেই রেসিপিটা যেটার কথা একটু আগে বলছি। একটু উইয়ার্ড কালার, কেউ এটা কোনোভাবে মাইন্ড করবে না, আমি এটা বলে দিচ্ছি এটা আসলে কি। এটা হচ্ছে রূপচাঁদা মাছের যে ছোট সাইজেরটা হয়, মানে দেশি বাংলা যেটা পাওয়া যায়, সেটা হচ্ছে অনেকগুলো রূপচাঁদা মাছকে একসাথে ব্লেন্ডার করে নিছে। তবে এটা বাটলে বেশি ভালো হয়। মাছের পরিমাণ বেশি হওয়ার কারণে আমরা হচ্ছে এটাকে আর বাটি নেই, সবগুলাকে ব্লেন্ডার করে দিয়েছিলাম, যার কারণে এটার কালারটা একটু মাটি মাটি কালার এসেছে। তো এখন এটাকে আমরা বড়া বানাবো, তাই এটার মধ্যে পেঁয়াজ, হলুদ, মরিচ, লবণ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা দিয়ে কাঁচামরিচ দিয়ে এটাকে ভালো করে মেখে গোল গোল করে হচ্ছে এটাকে ফ্রাই করতে হবে। কেউ হচ্ছে এইভাবে ডিপ ফ্রাই করে এটাকে এমনিও খায়, আবার অনেকে হচ্ছে এটাকে এই ডিপ ফ্রাই করার পরে আবার হচ্ছে এটাকে মানে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে মাখা মাখা করে একটা ভুনা করে। তো সেদিনে সবগুলা খাবারই মোটামুটি আমাদের মজা হয়েছে। আর আপুদের রান্না তো বরাবরই বেস্ট হয়, যেটার কোনো তুলনা হয় না। তো সবাই মিলে, বাচ্চারা মিলে আমরা একসাথে খেয়েছি। দুপুরটা খুব এনজয় করেছিলাম। তানবীর তো ছিল না আমাদের সাথে, ও অফিসে ছিল, অফিস থেকে এসে পরে খেয়েছে। অনেকদিন পরে বাচ্চারাও অনেক বেশি খুশি, কারণ যারা মনে হচ্ছে ফামিদ ফাবিক অনেকদিন পরে পেয়েছে, আবার পদ্ম সবাইকে একসাথে অনেকদিন পরে দেখতে পেয়েছে, তাই সবাই অনেক বেশি এক্সাইটেড। আমি এবং আপু আমরা হচ্ছে একটু 10 তলায় এসেছিলাম মার্কেটে ফারদিনের জন্য স্কুলের ব্যাগ কিনতে। তো সেখানে আমরা একটা নীলপদ্মের জন্য ব্যাগ দেখি এবং ব্যাগটা আমার অনেক বেশি পছন্দ হয়। তবে নীলপদ্মের বয়সের তুলনায় ব্যাগটা একটু বড় হয়। নীলপদ্ম যখন হাঁটতে পারবে তখন ওর জন্য ব্যাগটা পারফেক্ট। তো এর জন্য আমি এখন কিনি নাই ব্যাগটা, এমনি হচ্ছে ওকে ট্রায়াল দিয়ে দেখাচ্ছিলাম এবং আমার কাছে বেশ ভালো লাগে। এরকম সেম একটা, মানে সেম না, কাছাকাছি একটা ব্যাগ হচ্ছে জারামনিরও আছে, তো সেই জন্যই হচ্ছে দেখে ভালো লাগতেছিল। এবং নীলপদ্মকে আমি আগে ট্রায়াল দিয়ে দেখাইছি ব্যাগটাও কেমন লাগে। ওকে যদি দেখতাম ও ক্যারি করতে পারতো তাহলে হচ্ছে ব্যাগটা নিতাম, পরে নেই জাস্ট হচ্ছে ফারদিনের জন্য স্কুলের ব্যাগটা নেই। এবং ফারদিনও অনেক বেশি হ্যাপি হয়েছে, ওর পছন্দের ব্যাগটা তাকে কিনে দিয়েছে। নীলপদ্ম যখন ব্যাগের মর্ম বুঝতে পারবে তখন হচ্ছে ওকে আমিও ব্যাগ কিনে দিব। এখন যেহেতু বুঝে না তাই ওকে ব্যাগটা কিনে দেনে, জাস্ট হচ্ছে আমি কয়েকটা ছবি তুলে রেখেছি। তো বাসায় এখন চলে যাব, আর আমাদের কেনাকাটাও শেষ, তেমন কোনো কিছু কেনাকাটা নেই। এখন মেজো আপুরাও হচ্ছে ওদের বাসায় চলে যাবে, তো অনেক মিস করব ওদেরকে, ওরা এসেছে বেশ ভালোই লেগেছে। তো নীলপদ্ম ওদেরকে অনেক বেশি মিস করছিল। তো আজকের মতো ভিডিওটাও আমি এখানে শেষ করছি। ভিডিওটা সবার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।